আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। পৃথিবীর যে যেখানে বসে আপনারা লাইফ ইন ব্রিটেন এনটিভি ইউরোপের বিশেষ অনুষ্ঠান লাইফ ইন ব্রিটেন দেখছেন, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন যে যুক্তরাজ্যে পার্টিকুলারলি এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে যদিও আমরা একটা ফেস্টিভ সিজনে আছি, ডিসেম্বরের এই মাসটা কিন্তু সবার ভিতরে একটা হলিডে ফেস্টিভিটি কাজ করে, বাট এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে কিন্তু আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে এবং আমরা আশা করব এই সিচুয়েশনটা যেন অতি দ্রুত ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, আমরা যেন অ্যাজ ইউজুয়াল নর্মাল লাইফে ফেরত যেতে পারি। আপনারা জানেন লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন ইম্পর্টেন্ট টপিকে কথা বলার জন্য, এমন সব টপিকে কথা বলার জন্য যা কিনা আপনাদের জন্য ভালো হবে, আমাদের কমিউনিটির জন্য ভালো হবে। পার্টিকুলারলি ব্রিটেনে যারা আপনারা আছেন, আপনারা যেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেন এমন সব তথ্য উপাত্তি দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি যেন আপনারা আপনাদের কর্মজীবনে, আপনাদের ব্যবসায়িক জীবনে, আপনাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনারা ভালো থাকতে পারেন, ভালো করতে পারেন এবং যুক্তরাজ্যের জন্য আপনারা পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারেন। আমরা যে সোসাইটিতে বসবাস করি আমরা যেন সেখানে পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারি এবং আমরা যেন অ্যাজ এ সোসাইটি, অ্যাজ এ কান্ট্রি আমরা যেন শুধু সার্ভাইভ না, আমরা যেন থ্রাইভ করতে পারি, আমরা যেন ভালো করতে পারি। আমরা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে তা করার চেষ্টা করি। আপনারা জানেন যে এভরি উইক আমরা নতুন নতুন টপিকে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং এটা যুক্তরাজ্যের সাথে, পার্টিকুলারলি যুক্তরাজ্যের আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত আছে, তা হচ্ছে চ্যারিটি। আজকে আমরা কথা বলবো দ্য ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ চ্যারিটিস, এই পার্টিকুলার টপিকে। শুধু যুক্তরাজ্যের প্রেক্ষাপটে না, ইউরোপ তদুপরি সারা বিশ্বের প্রেক্ষাপটে ভলান্টিয়ারিং ওয়ার্ক, চ্যারিটি এগুলোর কিন্তু কোনো বিকল্প নাই। কনসাস সোসাইটি, সিভিল সোসাইটির যে একটা এঙ্গেজমেন্ট, তারই কিন্তু একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই চ্যারিটি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যুক্তরাজ্য ভিত্তিক অনেক চ্যারিটি অনেক কর্মকাণ্ড করে থাকে, যুক্তরাজ্যেও ওনারা অনেক কর্মকাণ্ড করে থাকে। কিন্তু চ্যারিটির মানেটা কি? চ্যারিটির ফাংশন কি শুধু ফিনান্সিয়াল কন্ট্রিবিউশনই কি চ্যারিটির মানে? আমরা আজকে এইসব ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলার চেষ্টা করব এবং অ্যাজ অলওয়েজ আমরা চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানে স্কলার যারা আছে, যারা এক্সপার্ট এইসব পার্টিকুলার টপিকে, আমরা তাদেরকে নিয়ে আসার চেষ্টা করি। আজকে আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে আমাদের সাথে দুইজন অত্যন্ত সম্মানিত অতিথি উপস্থিত আছেন। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব। হাবিব ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, আমি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ টু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি আপনারা সব ভালো আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আরো উপস্থিত আছেন ভিডিও কলের মাধ্যমে বার্মিংহাম থেকে মাহমুদ বিন সাইদ। উনি একজন স্কলার, রিসার্চার, বিজনেস পারসন এবং অলসো দ্য সেম টাইম উনি বিভিন্ন চ্যারিটির সাথে বিভিন্ন সিনিয়র পোর্টফোলিও হোল্ডার এবং উনি ফর মেনি ইয়ার্স হি হ্যাজ বিন অ্যাক্টিভলি ইনভলভ ইন চ্যারিটি সেক্টর। মাহমুদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে আপনার সময় বের করে আমাদের সাথে বার্মিংহাম থেকে ভিডিও কলের মাধ্যমে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং দর্শকদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। হাবিব ভাই, আমি প্রথমে বলছিলাম যে আমরা কিন্তু আমাদের একটা কনসেপ্ট, আমরা কিন্তু যখনই চ্যারিটির কথা শুনি আমরা মনে করি কি চ্যারিটি মানেই কি টাকা পয়সা ডোনেট করা। হাবিব ভাই, আপনি যদি আমার এবং আমার দর্শকদের উদ্দেশ্যে চ্যারিটির সংজ্ঞাটা বা চ্যারিটি মানেটা কি যদি একটু আমাদেরকে একটু বলতেন। জি অবশ্যই। এগেইন দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন, এন্ড আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। প্যান্ডামিকের অবস্থা আসলে খুব বেশি ভালো নয়, ভেরি ভেরি স্যাড নিউজ যে এটা আসলে খুব বেশি স্প্রেডর। কিন্তু এই সময়ে আমি আশা করি যে আপনারা ভালো আছেন, আপনারা লাগি দোয়া করি আর আপনারা আমরা লাগি দোয়া করবা। অ্যান্ড অলওয়েজ কিপ মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্সিং, হাত দেওয়া যত কম বাড়া দিতে পারেন এগুলো করা দরকার। প্লাস আপনার গভর্নমেন্টের বিভিন্ন গাইডলাইন যেগুলো আছে যাতে স্প্রেড হয় না, ওগুলো আপনারা আশা করি যে যেখানে আছেন মানিয়া চলতে, বিকজ দিস ইজ আওয়ার টপ প্রায়োরিটি নাও। আজকের যে প্রোগ্রামটা, আজকের যে টপিক, থ্যাংক ইউ ভেরি মাচ for bringing such an important topic, charity. And we always say that charity begins at home. There is a saying. What is charity? When we hear the word charity, to us
we think it's the pound signs, the dollar signs, money. Actually not. Charity is, it is an act of feeling, good feeling. It is an act of kindness. It is an act of goodwill. And or it is an act of like a voluntary gift of your time or money to those who in need. जी So in other words, it's not just about money. right It is also about giving to other people, whoever in need. जी Not necessarily just the poor people, it can be anyone. So charity means it's about a good feeling, it's about kindness, it's about goodwill to other people. It is about a gift, voluntary gift to other people when they need something. absolutely If we ask what our leader Prophet Sallallahu Alaihi Wasallam says about it, he gives an example. A smile is a charity. Smiling is a charity. Even একটা আশা বালা করে আরেকজনের দিকে চাইয়া তাই না একটা হাসি মুখে তার সাথে আলাপ করা জি। বা কথা বলা বা তার একটা হেলো হওয়া তার একটা সালাম দেওয়া তাই না with a smiley face is a charity as well according to our Prophet Sallallahu Alaihi Wasallam. According to the Quran, which we'll hear from Sheikh Mahmoud Saeed, जी every single verse in the Quran about giving to other people, Allah subhanahu wa ta'ala is not saying that please give to other people because they need your help. No, Allah said that you must give to the needy, be it's yatim, disabled people, you know, whatever their need, you must give. That is why the word zakat is compulsory, is for the rich people, but voluntary sadaqah as well. You know, voluntarily we should give to other people. As I said, your time when someone else need, voluntarily give your time to help somebody else. Voluntarily give some advice and guidance. That's part of your charity. absolutely Voluntarily write a letter for someone. That would be part of your charity absolutely as well. So charity is a, especially in our communities, unfortunately, is, you know, sometimes it is a misunderstood concept. We just think about money, money, money. And whenever you open up a television program, you just see that people are asking for money, and it is always associated with religion as well, which is again is not a very nice thing to do, because religion এটা তো is not perfect just representation না। about, it is not a very good representation of any faith either. You see, so if I just keep asking money in return for heaven, in return for you know, illness will go, in return for, you know, you will be happy, in return for, you know, you will get a child and things like this, I don't think that is a nice thing to do, absolutely because charity is about responsibility. Charity is about, you know, us as a human being helping each other Absolutely. voluntarily wherever I can, given my abilities, given my resources that I have, given the knowledge and the time, whatever I have, some little bit extra, am I sharing with other people voluntarily? That is Absolutely. charity. So, you know, to conclude, charity should not be just about money, 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 give money and help poor people. It is not. It should be something much bigger than that. Absolutely, And the absolutely. charity organizations, they should approach charity from that angle. And we can see, especially in the West, if you look at the bigger charities, जी Cancer Research UK, for example, Cancer Research, or Oxfam, you know, and many other charities. Red Cross and many Red other Cross, charities. British Heart Foundation. You see, their approach is very, very human. You know, it is a responsibility. We are helping other people because, you know, it is our responsibility. A very, very nice approach. But sometimes we see in our communities, our approach is quite negative. जी You know, it's just
we are selling religion, in other words, to give money. It is important that we need to get money to help other people, but we need, কিভাবে our আমরা connect approach করছি। should be much better and bigger Absolutely. and more positive. অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি হাবিব ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি খুব সুন্দর করে চ্যারিটির সংজ্ঞা দিয়েছেন এবং অলসো দ্য সেম টাইম আমাদের যে মিসকনসেপশনগুলো আছে আপনি তা নিয়েও খুব সুন্দর করে কথা বলেছেন। আমি শেখ মোহাম্মদ মাহমুদ বিন সাইদ ভাই, মাহমুদ ভাই, আমি যদি আপনার কাছে হাবিব ভাই যে বলছিল যে আমরা অনেক সময় দেখে থাকি আনফরচুনেটলি যে চ্যারিটি মানেই কিন্তু আমরা দেখি যে ফিনান্সিয়াল আসপেক্ট মানি, আমরা পার্টিকুলারলি রমজান মাসে বা বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে শুধু টিভি চ্যানেল খুলি আমরা বা বিভিন্ন জায়গায় গেলে আমরা শুধু দেখি যে দেওয়া, অফকোর্স দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা আমাদের রেসপন্সিবিলিটি। ওই চ্যারিটিগুলো কিন্তু তারা রান করার জন্য দে অলসো নিড মানি, কিন্তু তারা যে অনেক সময় দেখা যায় যে শুধু এই ফিনান্সিয়াল ডাইমেনশনে ওনারা আবদ্ধ, এর বাইরে বেরোতে পারছে না। এটা কিন্তু চ্যারিটির যে বিগার কনসেপ্টটা সেটা হাবিব ভাই বলছিল যে সেটাতে কিন্তু বাধাগ্রস্ত করে। আপনি এই ব্যাপারে কি মনে করেন? থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া মান ওয়ালা। হাবিব ভাই যে কথাগুলো বলেছেন আমি তার সাথে 100-তে 100 ভাগ একমত। আনফরচুনেটলি আমাদের চ্যারিটি অ্যাক্টিভিস্ট যারা, তাদের অধিকাংশই চ্যারিটির যে ন্যারো একটা মিনিং সেটাকে ধারণ করে তারা আসলে কাজ করছেন। আমরা যদি কোরআন ও সুন্নাহর আলোকে চ্যারিটি শব্দগুলো খুঁজি তাহলে কয়েকটি আরবিক শব্দ আছে। এর মধ্যে একটা হলো সাদাকা, আর একটা হলো যাকাত, আর একটা হচ্ছে আমাল খায়র। এই তিনটা শব্দ কোরআনে আছে, কোথাও সাদাকা, কোথাও চ্যারিটি মানে যাকাত অর্থে, কোথাও আছে আল খায়র অর্থে। খায়ের মানে হলো যে কোনো ধরনের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি মানে অ্যাকশনস, এনিথিং উই ডু ফর দি ওয়েলফেয়ার অফ দ্য পিপল, দ্যাট ইজ কল্ড খায়ের। আপনি যদি কোরআন পড়ি আমরা তাহলে দেখো আল্লাহ তাআলা নিজে বলেছেন, বারবার বলেছেন এবং বিশেষ ভিন্ন ভিন্ন ভাবে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে থেকে একটা উম্মাহ মানে এক গ্রুপ অফ পিপল হওয়া উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। এই কল্যাণ দ্বারা আমরা কিন্তু মনে করি ভালো মানে যে কোনো ধরনের ভালো কাজ যা কিছু আছে এগুলাই হলো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি মানে অ্যাকশনস অ্যাক্টিভিটি, এই দিকে আল্লাহ তাআলা ডাকতে বলেছেন। এরপরে অন্য সূরায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়াবুদু ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদার বান্দারা, এখানে আল্লাহ বলেছেন এরকাউ, রুকু করো, সিজদা করো। এরপর বলেছেন ইবাদত করো আরো ব্যাপক অর্থে। তারপর বলেছেন ওয়াফআলুল খায়রা, তোমরা ভালো কাজ করো। এখন এই ভালো কাজের দ্বারা মুফাসসির যারা, তাফসীর বিশারদ যারা, তারা বলেছেন যে কোনো ধরনের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি যা আছে এগুলা তার মধ্যে আসবে। হাদিসে আসছে মুসনাদে আহমদে নবীজি বলেছেন একটা লোককে আপনি সালাম দিচ্ছেন, দ্যাট ইজ অলসো সাদাকা, চ্যারিটি। হাবিব ভাই বলেছেন একজনকে মানে মৃদু হাসি দেওয়া, যেটা আমরা বাংলায় বলি, মানে স্মাইলিং ওয়ান পারসন ইজ এ চ্যারিটি। কারণ মুসলমানদের মধ্যে এই কালচারটা কিন্তু ছিল সাহাবাদের যুগে। আমরা যদি প্রায় দেখি আমাদের মধ্যে কিন্তু এই কালচারটা না, ইংলিশদের ভিতরে এটা আছে। কিন্তু আপনার দরজা খুলেই ইংলিশ একটা সালাম মানে সালাম দেয় না, বাট তারা একটা হাসি দেয়। এই যে হাসিটা, এটা যে নবীজির ভাষা, এটা একটা চ্যারিটি। তারপর বলছে ইমাতাতুল আযা আনিত তারিকে সাদাকা। রাস্তায় যদি একটা ময়লা পড়ে থাকে, এমন কিছু যা আপনার আমার হাঁটতে অসুবিধা করে, সেটা কলার সোবলাটাও কিন্তু হতে পারে। এনিথিং দ্যাট ইজ এ অবস্টাকল ফর হিউম্যান লাইফ, আর সেটাকে যদি আমরা রিমুভ করি, সেটা থেকে মানুষকে যদি রিলিফ করি, দ্যাট ইজ অলসো সাদাকা, চ্যারিটি। কিন্তু আনফরচুনেটলি আমরা সব ক্ষেত্রে যে পাউন্ড আর ডলারের কথা হাবিব ভাই বললেন, আমাদের নজর যেন ওটার দিক, ওখান থেকে সরে আসতে হবে। নট অনলি দ্যাট, দ্যাট ইজ ডেফিনেটলি একটা মানে চ্যারিটির একটা বড় অংশ। নবীজি একটি প্রোগ্রামে নারীদেরকে বলতেছিলেন তাসাদ্দাকনা ওয়ালাউ বিহুলিয়াকুন্না, হে নারীরা তোমরা সাদকা দাও, চ্যারিটি করো। ইভেন সেটা যদি তোমার গোল্ড হয়, নেকলেস হয়, রিং হয়, আর যা কিছু আছে তোমাদের, সেখান থেকেও তোমার চ্যারিটি দাও। এটা তো চ্যারিটির একটা বিরাট অংশ। যারা আমরা 10 ভাগের 1 ভাগ কিংবা 20 ভাগের 1 ভাগ বা 40 ভাগের 1 ভাগ দেবো, সেটা হলো ফরজ ইবাদতের ক্ষেত্রে আছে। কিন্তু সাদাকা কিন্তু শুধুমাত্র আর্থিক নয়। হ্যাঁ, যারা যে সকল লোকেরা চ্যারিটির কাজ করেন তারা কিন্তু এই জায়গাটা থেকে সরে আসছে। তারা একেবারে ন্যারো কুইক মেকিং সামথিং ফর দ্য পিপল হইতে পারে, সেদিকে তারা চলে আসছে।
আসা উচিত কিন্তু চ্যারিটির যে ব্যাপক অর্থে যেটা আসছে সেদিকে আমাদের আসা দরকার, সবগুলোকে নিয়ে চ্যারিটি হওয়া দরকার। অ্যাবসলিউটলি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, আমি যদি আপনার কাছে ফেরত আসি, জি। যুক্তরাজ্যের প্রেক্ষাপটে একটা চ্যারিটির এই দেশের কি কি নিয়ম কানুন মেনে চলতে হয় বা তার স্ট্রাকচারটা লিগালি কি কি হতে হয়? ওকে, শিওর। আমাদের একটা বিরতির সময়, বিরতির পর এসে আমি আপনার সাথে এই ব্যাপারে কথা বলবো, ইফ দ্যাটস ওকে উইথ ইউ। মাই অ্যাপোলজি ফর। সুপ্রিয় দর্শক, আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা কথা বলছি দ্য ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ চ্যারিটিস। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং দুইজন অত্যন্ত সম্মানিত অতিথি আমাদের সাথে খুব সুন্দর করে চ্যারিটির বিভিন্ন সংজ্ঞা, মিসকনসেপশন এবং কি করা উচিত কোরআন সুন্নাহর আলোকে ওনারা কিন্তু বলছিল। আমরা একটা বিরতিতে যাব, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর এই টপিকে আরো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। বিরতির পর আবার কথা হবে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি দ্য ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য চ্যারিটিস, এই পার্টিকুলার ইম্পর্টেন্ট টপিকে। এবং এই টপিকে আমাদের সাথে কথা বলার জন্য এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে উপস্থিত আছেন লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব, এবং আমাদের সাথে বার্মিংহাম থেকে ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছেন শেখ মোহাম্মদ মাহমুদ বিন সাইদ। উনি একজন স্কলার, বিজনেসম্যান, এবং অলসো দ্য সেম টাইম উনি চ্যারিটি সেক্টরের সাথে অনেক বছর ধরে উনি ওতপ্রোতভাবে সম্পৃক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আমরা বিরতিতে যাওয়ার আগে কথা হচ্ছিল চ্যারিটির সংজ্ঞাটা কি, চ্যারিটি কি মানে শুধু ফিনান্সিয়াল আসপেক্ট। ওনারা কিন্তু চ্যারিটি রিলেটেড খুব ইম্পর্টেন্ট ব্যাপারগুলো, ফ্যাক্টস অ্যান্ড ফিগার, এই দেশের নিয়মকানুন, অলসো দ্য সেম টাইম কোরআন এবং হাদিসের আলোকে ওনারা বর্ণনা করছিল। এই সেগমেন্টে আমরা চেষ্টা করব যুক্তরাজ্যের প্রেক্ষাপটে চ্যারিটিগুলোর কি কি ধরনের নিয়মকানুন মেনে চলা উচিত বা কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন তাদের ফুলফিল করতে হয়, অলসো দ্য সেম টাইম যারা চ্যারিটিগুলোর সাথে সম্পৃক্ত আছে তাদের কি ধরনের আইন কানুন মেনে চলতে হয়, অলসো দ্য সেম টাইম তাদের পার্সোনাল লাইফে তাদের কি ধরনের পার্সোনালিটি বা ক্যারেক্টার থাকা উচিত, সো দ্যাট আমরা যেন তাদেরকে দেখে আমরা চ্যারিটিটা সম্পর্কে একটা ভালো আইডিয়া নিতে পারি, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট পার্টিকুলার অর্গানাইজেশন। হ্যাঁ ভাই, আমি যদি আপনাকে বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা আমি করেছিলাম যে যুক্তরাজ্যের প্রেক্ষাপটে একটা চ্যারিটি ফর্ম করার জন্য কি কি ধরনের স্ট্রাকচার দরকার হয় এবং এই দেশের কি কি রুলস এন্ড রেগুলেশন আছে, আমরা জানি যে এগুলো নিয়ে কিন্তু অনেক মিসকনসেপশন আছে এবং অনেকে কিন্তু প্রপার ভাবে চ্যারিটিগুলো রান করতে পারে না, বিকজ দে আর নট অ্যাওয়্যার অফ অল দোজ রুলস এন্ড রেগুলেশন। আপনি যদি এই ব্যাপারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। Sure, of course. Just before I do that, if I can add one more thing about the definition of charity and the aims and objective. The other side of the charity work is campaigning on behalf of a specific purpose of a cause, or on behalf of some voiceless people, you see, of needy people. So campaigning, for example, lobbying with the government, you see, creating policies, proposing changes in the society. So that's the other side of the big side of the charity as well. So if we look at the main charities in this country, you see quite a lot of these charities, the main aim is to campaign on behalf of a specific cause. You see, because you cannot change everything with money. Absolutely. You can change people's things perception, with policies, absolutely, laws, absolutely, you see, and as you said, people's understanding of an issue as well. So charity should be looked at from that perspective as well. You see, now coming back to the question, the structure of a charity, basically in this country is a charity commission. Charity commission is the main government body যেটার আন্ডারে যে কোনো charity registered হওয়াটা দরকার, and that is the accountable body basically. Charity commission basic structure within a charity যে এখানে ট্রাস্টি থাকা লাগবে, minimum of three trustees, and you have to have a constitution, you need to have a bank account, you see, and you need to have a regular meeting, update, AGM, you see, and things like that. So in terms of structure, it's very, very simple, but the key point here is trustees.
the word trustee. You see, so every single charity যারা registered আছেন charity commissioner লগে, they must have trustees. So trustee বলতে আমরা, the word came from the word trust. You see, trust from trustee. on একজন মানুষের যেটা আপনি ট্রাস্ট করতে, এই মানুষটা তার ক্যারেক্টার ভালো হইতে হইব, মানুষ হিসাবে ভালো হইতে হইব, যে তার আমল আখলাক, financial dealings, you see, everything has to be very, very good. Absolutely. Then you can become a trustee. Why you are a trustee? Because মানুষে আপনারে পয়সা দেয় or giving some other things, and with that money you are helping other people, for example. So the responsibility of a trustee in terms of legal responsibility, it's huge. So কোনো charity যদি trustee হলে এখানে বালা করে একটা জিনিস ম্যানেজ করে না, বালা করে লিডারশিপ দেন, এখানে যদি অ্যাকাউন্টেবিলিটি থাকে না, ট্রান্সপারেন্সি থাকে না, they might be prosecuted, right, for example. এই দেশে আইন কানুন আছে। Absolutely, yes, it আছে। So there's a legal responsibility. The other responsibility is the moral responsibility, because you have taken that responsibility voluntarily, তাই না? জি। So nobody has forced you to become a trustee of a charity. জি। Therefore, আপনার যে responsibility আছে to look after this charity, so that whatever money is coming in, এই পয়সাগুলা রাইট জায়গা স্পেন্ড অননি, গরিব হলোর নাম হইয়া পয়সা আনোর, আসলে গরিব হলরে দেওয়ার কিনা, এটা কিন্তু ট্রাস্টি হলে এটা দেখতে হইব। রাইট। So the responsibility of trustee is in terms of monitoring, observation, making the chief executive of that organization, you see, the manager of that organization, accountable for Absolutely. them. Number two, a trustee must not have any interest in that charity. In other words, trustees যারা তখন but যারা found করেন charity exclusively to help the poor people. Right. তাই নিকাতে কোনো বেতন নিতে পারতে নাই, তান ফ্যামিলি খেউরে বেতন দিতে পারতে নাই, বা বন্ধু বান্ধব খেউরে তাই কেন বেতন দিতে পারতে নাই। In other words, you must work as a charity 100% voluntarily. এখান থেকে আপনি আপনার নামও লাগিও না, আপনার মর্যাদা লাগিও নাই, আপনার এখানে চেয়ারম্যান হওয়ার লাগিও নাই, এখানে কোনো ইন্টারেস্ট ন লাগি নাই, এখানে ফটো দেখানোর লাগি নাই, টেলিভিশনে যাওয়া লাগি নাই। Your purpose is to help other people. Absolutely. That has to be there. You see, thirdly, in terms of our moral responsibility as a trustee, যে আমরা এখানে বোর্ড অফ ট্রাস্টি যারা থাকবো, এখানেও আসলে রিপ্রেজেন্টেশন থাকতো ফ্রম দ্য কমিউনিটি উইথ গুড পিপল। রাইট। অনেক সময় দেখা যায় যে বাদ পিপল ফার্জন আইয়া ট্রাস্টিশিপ করিয়া মানে দেন দে মিসইউজ দ্য ট্রাস্ট। কোনো কোনো সময় আমরা কোনো মসজিদ এটা দেখছি, মসজিদের রিসোর্সে তারা আপনার politicized করছে নিজেদের ব্যক্তিগত স্বার্থে। many other charities. Yesterday, a school in East London, you see, a mainstream school, they are being investigated because trustees are তারা নিজে এখানে গ্রুপিং করিয়া they're misusing the finance. It came in the news yesterday in Newham. You see, things like this are happening in mainstream, in our community charities, and many other charities. So the trustee boards are very, very important. যেখানে বালা মানুষ থাকতো, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে মামু বাগনা সাসাবাতি ফ্যামিলি থাকতো, কোনো স্বজনপ্রীতি হবে না। Absolutely, outside people থাকতো 5-7 যারা they will be making each other accountable, and see accounts একটা আছে এটা ক্লিয়ার থাকতো তার সামনে, and they will be open and transparent to the members of the public as well. তখন আপনারা যে চ্যারিটিত মানি দেন, you need to make sure that that charity have a board of trustees, যারা বারা তাকেও মানুষ এখানে আছেন, এখানে বালা মানুষ আছেন, so that you can trust those trustees. Then you can give money. Absolutely. Then your money will be used in the right ways. Absolutely. হাবিব ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। মাহমুদ ভাই, আমি যদি আপনার কাছে আসি, হাবিব ভাই বলছিল ট্রাস্ট থেকে ট্রাস্টি। সো ট্রাস্টিদের রেসপন্সিবিলিটি, ওনাদের অ্যাকাউন্টেবিলিটি, ওনাদের মোরাল ভ্যালুজ, ওনাদের পার্সোনাল ক্যারেক্টার, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনি এই ব্যাপারে কি মনে করেন? আপনি চ্যারিটির সাথে, চ্যারিটি সেক্টরের সাথে অনেক বছর ধরে সম্পৃক্ত আছেন। আপনি একজন ইউ ইউরসেলফ, ইউ আর এ বিজনেসম্যান, অলসো দ্য সেম টাইম ইউ আর এ
ইসলামিক স্কলার এজ ওয়েল, আপনি কি মনে করেন এই ব্যাপারে? আপনার কি উপদেশ থাকবে যারা বিভিন্ন চ্যারিটিতে ট্রাস্টি হিসেবে আছে তাদের উদ্দেশ্যে কি আপনার বলার আছে? হাবিব ভাই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছিল যে অনেকে অনেক সময় গ্রুপিং করে তারা কিন্তু এই পাওয়ারটাকে তারা অ্যাবিউজ করে, যেটা করে কিন্তু পুরো চ্যারিটিটা বা কনসেপ্টটাকে নষ্ট করে দেয়। আপনি কি মনে করেন এই ব্যাপারে? থ্যাংক ইউ ভেরি মাচ। কোরআন শরীফে আল্লাহ তাআলা নবীজির উদ্দেশ্য করে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে রাসূল ধনীদের সম্পদ থেকে আপনি চ্যারিটি গ্রহণ করুন, এবং অন্য হাতে বলছে এটা ডিস্ট্রিবিউট করুন, সুতরাং এটা যেন ধনীদের মধ্যে পুঞ্জীভূত না থাকে, মানে তাদের মধ্যে যেন এটা ঘুরতে না থাকে। তাহলে এ থেকে বোঝা যায় কি যে এই সাদাকা বা যাকাত বা চ্যারিটি ওয়ার্ক এটা আসলে নবুয়তির একটা অংশ, তা না হলে আল্লাহ তাআলা নবীকে এটা কেন বলবেন? অতএব এই দায়িত্বটা যারা গ্রহণ করেন, একজন মুসলমান যদি সেটা দায়িত্ব গ্রহণ করেন ইসলামকে ভালোবেসে, তাহলে মনে করতে হবে তিনি নবীজির একটি দায়িত্ব পালন করতেছেন, এটা হলো প্রধান কাজ। সেক্ষেত্রে কোন রকম ত্রুটি বিচ্যুতি করা সুযোগ নেই। একজন সাহাবী জাকাত তহসিল করার জন্য, তহসিল মানি কালেকশনের জন্য গিয়েছিলেন ভিলেজে। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিস ইজ জাকাত মানি আর দিস ইজ মাই গিফট, and then he wanted to show that this is gift for me, you know, and the Rasulullah sallallahu alaihi wasallam বলেন no। এবং হাদিস, বিখ্যাত হাদিস, এটা দিয়ে ইসলামের অনেক অনেক বড় একটা প্রিন্সিপাল তৈরি হয়েছে, সেটা হলো হাল্লা জালাসা ফি বাইতি আবিহি হাদিস, যে কেন তুমি তোমার বাবা মার ঘরে বসে থাকো না, তখন কেন মানুষ তোমাকে এই গিফট দেয়নি? সুতরাং জাকাত তহসিল করতে গেছো, রাষ্ট্রের টিএ ডিএ বেতন খেয়ে তুমি গেছো, অতএব এটার দায়িত্ব এই সম্পূর্ণটাই রাষ্ট্রের, সম্পূর্ণটাই ট্রেজারিতে যেতে হবে। সুতরাং এই যে হাবিবে যেটা বললেন ট্রাস্টি, এই ট্রাস্টিটা, ট্রাস্ট এর আরবি থেকে আমান, এই আমান আর ঈমান দুটো হলো মানে সহোদর ভাই বোন। হাদিসে আছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, সেই ঈমানদার হতে পারে না যার ট্রাস্টওয়ার্দিনেস নাই। সুতরাং এই যে মিক্স করা, কোন রকম যদি স্কুলের কথা বললেন, কিংবা চ্যারিটি হতে পারে, মসজিদে হতে পারে, এই জাতীয় যদি কোন রক্তস্রোত করে, এটা তার ইমানের সাথে বিশ্বাসঘাতকতা শিক্ষা করলো। থ্যাংক ইউ, এটা ভেরি ক্লিয়ার হতে হবে। থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর করে কোরআন এবং হাদিসের প্রেক্ষাপটে আপনি বলেছেন ট্রাস্টিদের কি দায়িত্ব, এবং আপনি একটা সুন্দর কনসেপ্ট যেটা বলেছেন যে যেটা শুধু চ্যারিটির ক্ষেত্রে না, এটা কিন্তু সমস্ত রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে যে রাষ্ট্রের টাকা খরচ করে তুমি যদি কোনো জায়গায় যাও, রাষ্ট্রের কোনো কাজে, সেখানে যদি তুমি কোনো উপঢৌকন বা কোনো গিফট পাও, সেটা কিন্তু তোমার রাষ্ট্রে জমা দেওয়া উচিত, ওইটা তোমার ব্যক্তিগত কোনো কিছু না। সো আমরা যদি শুধু এই জিনিসগুলো, কোরআন হাদিসের যে শিক্ষা, সেটা শুধু চ্যারিটি বা ভলান্টারি অর্গানাইজেশন না, আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্রে, রাষ্ট্রীয় জীবনে প্রযোজ্য যেগুলো, এটা যদি আমরা এই কনসেপ্টগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে কিন্তু উই ক্যান লিভ ইন এ বেটার ওয়ার্ল্ড। হাবিব ভাই, অনেক চ্যারিটি কিন্তু আমরা দেখি দে আর স্ট্রাগলিং, তারা কিন্তু ফান্ড রেজিং করতে পারছে না, বিভিন্নভাবে দে আর স্ট্রাগলিং, এবং দেখা যায় তারা সাস্টেন করতে পারে না। আপনি এই ব্যাপারে কি মনে করেন? Now, of course, charities are struggling, and you know, obviously, charity is a very, very important area because we need to do well. Charities need to do well so that you know we can benefit the poor people, the needy people. It's very, very important, especially financial donations and things like this. Again, if we look at the mainstream charities in this country, by the way, charity money in the UK every year, 10 billion pound. Huge. Yes. Industry in the UK, which is huge, because in the very UK, generous British people, very, very generous, the most generous people in the world. For example, if you think about Warren Buffett, or even Bill Gates, you see, they spend 80-90% of their wealth, of the money they hold, is for charity. So there is something we can learn from them as well. You see, and what type of charity do they, use their money? Public health, life, education, absolutely, research and things like this. So very, very important. The charity is not just about giving money and charity dilays. No, it's not about that. Charity is about empowering people, making people independent, developing a country, a society, a community, those kind of things. So the rich people, as Mahmoud Bhai said very nicely, that it is their responsibility to spend their money, in good causes. You see,
to help the poor and needy people. Coming back to your question about sources of raising money, just want to give you one example. We think sources of money, raising money, is just sitting on television and selling our religion and heaven and things like this. That is not the source of, that shouldn't be the source of raising fund. Just one example, marathon, London Marathon. How much do they raise every year? Huge amount of money. About 50 million pound. Yes, it is a charity. Where does the money go? To cancer research, Good different, causes. all, Absolutely. So raising money is not just a television here and just using emotion of the elderly people and getting money into your account. It's not about that. Absolutely, তাদের It is আইডিয়াটা about- ডাইভার্স করতে হবে। Diversing the idea and using many other sources online, marathon type thing. You see a project and things like this. You see, so we need to be much more proactive and positive. You see, and doing proactive activities Absolutely. to raise fund to help other people. অ্যাবসলিউটলি হাবিব ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আপনাদের দুজনের সাথে আবারও কথা হবে। সুপ্রিয় দর্শক, আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা কথা বলছি দ্য ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য চ্যারিটিস। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা যাব একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। উইল কন্টিনিউ দিস কনভারসেশন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলছি। আজকে আমরা কথা বলছি দ্য ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য চ্যারিটিস। শুধু যুক্তরাজ্যের প্রেক্ষাপটে না, ইউরোপের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে, সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে চ্যারিটির সংজ্ঞাটা কি, যারা চ্যারিটির সাথে সম্পৃক্ত তাদের কি কি ধরনের নিয়মকানুন ওনাদের মেনে চলা উচিত, তাদের মোরাল ভ্যালুটা কত স্ট্রং হওয়া উচিত, চ্যারিটিগুলো কেন স্ট্রাগল করে, কিভাবে তাদের রিসোর্স, তাদের আইডিয়াকে ডাইভার্সিফাই করতে পারে সো দ্যাট দে ক্যান সাস্টেন ইন লং টার্ম। এটা আমাদের ফাইনাল সেগমেন্ট। আমরা এই সেগমেন্টে বর্তমান প্রেক্ষাপটে চ্যারিটির যে রেসপন্সিবিলিটি তা নিয়ে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন আমরা কিন্তু অত্যন্ত আনপ্রেসিডেন্টেড একটা সময় পার করছি। 2020 চোখের নিমিষে শেষ হয়ে গেল শুধু লকডাউন, রেস্ট্রিকশন, হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এর মাঝেই। এবং ওয়ার্ল্ড ইকোনমি আজকে কি পর্যায়ে দাঁড়িয়েছে। এভরি নাও অ্যান্ড দেন আমরা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের আশেপাশের লোকজনের কাছে খবর নিলে আমরা কিন্তু শুনি যে কেউ চাকরি হারাচ্ছে, ফিনান্সিয়ালি স্ট্রাগল করছে, কেউ মেন্টালি তাদের ওয়েলবিং সামহাউ ইম্পেয়ার্ড বিকজ অফ দিস প্যান্ডেমিক সিচুয়েশন, ব্যবসা ক্লোজ হয়ে যাচ্ছে। তো এই বর্তমান প্রেক্ষাপটে টু লুক আফটার ইচ আদার হ্যাজ বিকাম মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি টাইম বিফোর। এই যে ভলান্টিয়ারিং, চ্যারিটি অর্গানাইজেশন, তাদের যে রেসপন্সিবিলিটি হ্যাজ বিকাম ভেরি ভেরি ক্রিটিক্যাল দেন এনি টাইম বিফোর। শুধু যুক্তরাজ্যের প্রেক্ষাপটে না, যে কোনো দেশের প্রেক্ষাপটে। তা আমরা এই সেগমেন্টটাতে আমরা কথা বলবো বর্তমান প্রেক্ষাপটে চ্যারিটির রেসপন্সিবিলিটি কি হওয়া উচিত। আমি প্রথমে হাবিব ভাই, আমি আপনার কাছে চলে যাব। আপনি খুব সুন্দর করে এর আগে বলছিলেন যে চ্যারিটি মানেই না যে শুধু টাকা পয়সা, অলসো দ্য সেম টাইম চেঞ্জিং পলিসিস, ডুইং রাইট রিলেভেন্ট ক্যাম্পেইন, অলসো দ্য সেম টাইম চেঞ্জিং পিপলস পারসেপশন, মাইন্ডসেট। Yes. হাবিব ভাই, বর্তমান প্রেক্ষাপটে, যুক্তরাজ্যের প্রেক্ষাপটে চ্যারিটেবল যেসব অর্গানাইজেশনগুলো আছে, ছোট হোক বড় হোক, হোয়াট দে শুড ডু টু লুক আফটার ইচ আদার। উই আর লিভিং ইন এ ভেরি ভেরি আনপ্রেসিডেন্টেড টাইম। আপনি কি মনে করেন হাবিব ভাই এই ব্যাপারে? আসলে এখন ফর এক্সাম্পল রাইট এট দিস মোমেন্ট উই আর ডিসেম্বর, এন্ড অফ ডিসেম্বর, জি, festive season, Christmas, New Year and everything coming up in front of us. So as I said in the beginning, charity begins at home. It needs to be, start from me basically. So I need to think, what are the charitable gestures, charitable things that I can do, I should be doing over the next few days and few weeks within this festive season. And one of the things that come in my mind is to saying greetings, festive season's greetings to my
friends, to my neighbors, you know, to my colleagues and everybody else. You see, and again, it's kind of charity as well. Yes, number one. Number two, in terms of giving money, there are quite a lot of charities in this country, starting from food bank to many other charities, and they're suffering big time. Remember, this is our country, and this is our top priority. And whenever the more we give, you see, the better here, because the country needs you now. So give it to the food bank, and many people are suffering in this country. You see, so find out trusted charities who are giving the, you know, people suffering in this country, and make this country your top priority. Of course, you know, the poorer countries are suffering a lot because no government support and many other lack of infrastructure, social welfare, safety net eto strong na. Of course, and we must also do whatever we can for those countries as well, including Bangladesh, you see, and other countries. But because my heritage is Bangladeshi, you know, I would say after this country, always focus on Bangladesh, because people in Bangladesh, you know, are suffering a lot. You see, so we should use our trusted charity or us directly helping them to make them independent, to empower them. You know, instead of giving them cash, you know, if they don't have a house, make a house, or you know, buy a cow for them or a goat for them, make them independent. তাদের লাইভলিহুড ক্রিয়েট করবে এরকম কোনো কিছু। Absolutely, that's the whole purpose of charity. Absolutely, not just giving them food, make them empowered, make them independent. Absolutely, thank you. And of course, finally, in terms of our responsibility, is to make sure that there are quite a lot of other community organizations in this country. They are registered charity organizations. So we can spend our time now to help other people, jobless people, for example, or young people. You see, men, women, you see, boys, girls, they need your help as well. If you're a professional person, if you're a doctor, engineer, you see, or a scientist, whoever, you can use your time through those local volunteer organizations to help your local community as well. So these are some of the things we can be involved to make this place a better, you know, for us and for other people to live as well. Absolutely, thank you so very much. শেখ মোহাম্মদ মাহমুদ বিন সাইদ, মাহমুদ ভাই, আমি যদি আপনার কাছে আসি, আপনি কি মনে করেন বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাজ্য সহ সারা পৃথিবী কিন্তু একটা কঠিন সময় পার করছে, আপনি কি মনে করেন যারা যুক্তরাজ্যে আছে তারা এই বর্তমান প্রেক্ষাপটে কি করতে পারে সো দ্যাট উই ক্যান লুক আফটার ইচ আদার, উই ক্যান হেল্প ইচ আদার, and most importantly we can help this country? জি বিসমিল্লাহ। যেটা আমি মনে করি যে প্যান্ডেমিকের শুরুতে আমরা যেটা দেখেছি, এনএইচএস এর সবচেয়ে বড় অনেকজন ডাক্তার মারা গেছেন, তাদের কেউ ছিলেন রিটায়ার্ড পারসন। রিটায়ার্ড লোকেরা ঘর থেকে বের হয়ে এসে তারা মানুষের কল্যাণের জন্য নিজের জান কিন্তু বিলিয়ে দিয়েছে। আমরা তো মনে করি শুধু যুদ্ধের ক্ষেত্রে জিহাদের শব্দ শনিবার বা ওগুলোই বোধহয় বড় জিহাদ না। আমি পার্সোনালি মনে করি যে মানুষের নিড সবচেয়ে যেখানে বেশি, ওই জায়গাটায় আমরা যদি কাজ করতে পারি সেটাই হলো সবচেয়ে বড় চ্যারিটি। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। হ্যাঁ মানুষ, মুসলমানদের কথা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা হলো বেস্ট অফ দি নেশনস। আর কেন তোমাদেরকে সৃষ্টি করেছে? লিন-নাস আইলে খায়রিন নাস, মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছে। এখন এই মানুষের কল্যাণের জন্য যেখানে যেই কাজটা করলে সবচেয়ে বেশি উপকার হবে বা যেখানে সবচেয়ে বড় নিড যেটা আছে সেই নিডটা যদি আমরা পূরণ করতে পারি সেটাই হলো কিন্তু সবচেয়ে বড় কল্যাণ। সম্পদ এক জায়গা থেকে নিয়ে দিয়ে দাও নিডিদের কাছে, নিডি শব্দটা আছে ওখানে কিন্তু মিসকিন শব্দটা বলা হয় না, ফুকারাইহিম। তারপরে এই নিডটা কি, এই নিডটা অ্যাসেস করতে হবে। এখন কোথাও নিড আছে দেন ডিসেবিলিটির নিড, কোথাও এখন চলতেছে প্যান্ডেমিকের যে সবচেয়ে বড় নিড যেটা আছে সেটা হলো মানুষ অসহায়। আজকে মানুষ যে মানুষ ছাড়া মানুষ বাঁচতে পারে না, সেই মানুষ এখন ডিস্টেন্স মেনটেন করে চলতে হয়। সুতরাং এই ডিস্টেন্স মেনটেন করতে যে চলতে হবে, এই কাজটা শিখাতে পারাটাও কিন্তু আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যারিটি। কিন্তু আমাদের মধ্যে হচ্ছে দেখেন মুসলমানদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি এই ডিস্টেন্সটাকে তারা রক্ষা করছে না। আমি কালকে এক জায়গায় খবর নিলাম যে তাদের ভাষায় একটু ফোন দেবো, খবর কি কেমন আছেন, আমরা এখন উই আর ইন লন্ডন। They are not allowed to go to London now. This moment, এটা তো allowed না। তারা দুই আর বড় ফ্যামিলি, দুই ফ্যামিলি একত্র হয়েছে,
তো এই যে কাজগুলো, এগুলো আমি মনে করি যে আমাদের মধ্যে অ্যাওয়ারনেস থাকা দরকার। এরপরে যে হাবিব ভাই বলেছেন ফুড ব্যাংক, এটা সেটা নানা কিছু কাজের মাধ্যমে আমরা হেল্প করতে পারি। সবচেয়ে বড় যে হেল্পটা আমাদের করা উচিত আমাদের প্রত্যেক মুসলমানকে বিশেষ করে, সেটা হলো দেশের এই যে দেশে আমরা আছি, যে মাটি অক্সিজেন নিচ্ছি আমরা যেখানে, এই দেশের আইনকে মেনে নিয়ে আমরা যেন এই প্যান্ডামিকের স্বার্থে, প্যান্ডামিক থেকে উঠে আসার জন্য এই আইনগুলো মেনে নিয়ে যেতে করে আমাদের ভিতরে, আমি, আমার ফ্যামিলি, আমার প্রতিবেশী, আমার যার সাথে কথা হয়, সোশ্যাল মিডিয়া আমি যদি দুইটা লেখালেখি, সেটা যেন হয় এই আইন মানার পক্ষে, যাতে করে আমাদের মানুষের ভিতরে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। আমি মনে করি can be a big contribution for us. Thank you so very much. আপনি খুব সুন্দর করে বলেছেন। হাবিব ভাই, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যুক্তরাজ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলি, এবং এই দেশের ওয়েলফেয়ার সিস্টেম, সেফটি নেটটা অনেক স্ট্রং। আমরা আপনার মেন্টাল হেলথ নিয়ে কথা বলি, ডিসেবিলিটি নিয়ে আমরা কথা বলি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা জানি যে বর্তমান গভর্নমেন্ট এইসব ব্যাপারে কিন্তু অলরেডি কাজ শুরু করেছে। ইভেন দেন এই সাবজেক্টগুলো কিন্তু একটা ট্যাবু সাবজেক্ট, এগুলো নিয়ে কিন্তু অনেকে কথা বলে না। ডিসেবিলিটি ইজ এ বিগ কনসার্ন। হাবিব ভাই, সেই ক্ষেত্রে যারা ব্রিটিশ বাংলাদেশে আছে বা ব্রিটিশ যেসব চ্যারিটি আছে, তারা কি করতে পারে, আপনি কি মনে করেন? Again, আসলে need in a country like Bangladesh is endless. তাই না? আপনি যেভাবে দিয়ে সইবা নিড আছে, এটা কথা আছে না, সারা শরীরে ব্যথা ঔষধ দিব কোথা, জি, তাই না? In a country like Bangladesh, unfortunately, there are lots of issues. You see, so in terms of, you know, what I cannot change the world, তাই না? But what I can do from my abilities. You see, that's what we need to look at. So everyone listening to this conversation, watching television, doing whatever, if you think about yourself, you can do something, and you can change someone else's life. And you need to prioritize who. So if I know somebody who is disabled, প্রতিবন্ধী আছে, for example, আমি যদি জানি আমার গ্রাম বা আমার বাড়িত বা আমার আত্মীয়র মাঝে, then we should help them. For example, if I know somebody else যে তার একটা ঘর নাই, কিন্তু 3-4 বাচ্চা লইয়া সাফার করে, তার একটা ঘর আমরা যদি আস্তে ফ্যামিলি মিলিয়া করিয়া দিলাই, then we can do that. We don't have to go to a charity and give money. আমি যদি জানি আর একটা এলাকা খুব গরিব একটা এলাকা, তখন একটা টিউবওয়েল দিলাইলে তার আস্তে এলাকার মানুষে পানি পাইব, তাইলে আমি নিজের পক্ষ থেকে বা আমার নিজের ক্লোজ ফ্যামিলি গেছে কি আমি কিছু পয়সা রেজ করিয়া I can give a tubewell there. Thank you. You see, so in our own ways, of course, our community, alhamdulillah, is a very generous community. You see, in this country, British Bangladeshi community, extremely generous. তারা কিন্তু সব সময় হেল্প করেন, কিন্তু এই হেল্পটা যত বেশি আরো আপনার প্রফেশনালি হইব, এফিশিয়েন্টলি হইব, ইন এ টার্গেটেড ওয়ে, আরো বেশি মানুষের ফায়দা হইব ফর লং টার্ম। সো দ্যাটস মাই রিকোয়েস্ট, যে হেল্প করুকা, not just for now, কিছু পয়সা দিলাই লং টার্ম চিন্তা করিয়া যাতে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, ফিউচারে 10 বছর বাদে যাতে তারা হাত ফাতা লাগে না, তারা নিজে একটা চাকরি করিয়া খাই লিতে পারে। সো মেক দেম ইন্ডিপেন্ডেন্ট। থ্যাংক ইউ সো ভেরি মাচ হাবিব ভাই, আপনাকে এবং মাহমুদ ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে আপনারা খুব সুন্দর করে অনেক ইম্পর্টেন্ট ব্যাপারে ফ্যাক্টস এন্ড ফিগার দিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনারা আলোচনা করেছেন, এবং আমি বিশ্বাস করি আমার দর্শক আজকে যারা আপনারা এই অনুষ্ঠানটা দেখেছেন, আপনারা চ্যারিটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, এবং আমরা খুব ডিফিকাল্ট একটা সময় পার করছি, শুধু যুক্তরাজ্যে না, সারা পৃথিবীতে। আমরা চেষ্টা করব শুধু নিজেদের লুক আফটার করা না, আমরা আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের সোসাইটি, আমাদের কমিউনিটি কন্ট্রিবিউট করার চেষ্টা করব পজিটিভলি। উই হ্যাভ টু লুক আফটার ইচ আদার, এবং গভর্নমেন্টের নিয়ম কানুন আমরা মেনে চলার চেষ্টা করব। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে এই যে ফেস্টিভ পিরিয়ড চলছে তার শুভেচ্ছা, ক্রিসমাসের অগ্রিম শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।